প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। বৃক্ষের নিচে দাঁড়িয়ে সন্তানের আশায় নিঃসন্তান দম্পতি, রোগ মুক্তির আশায় জটিল রোগে আক্রান্ত, দূর দূরান্ত থেকে আসা রোগী বা ধর্ম বর্ণ নির্বিশেষে স্থানীয় মানুষের নানা আশা পূরণে, নিজেদের বা গবাদি পশুর সুস্থতা কামনায় কায়মনোবাক্যে সৃষ্টিকর্তার কাছে করছেন প্রার্থনা। আবার মনোবাসনা পূরণ হওয়ার পর সেই বৃক্ষের শাখা প্রশাখায় বাঁধছেন শাড়ি, গামছা, ওড়নাসহ নানা বস্ত্র, দিচ্ছেন দুধ কলার ভোগ। অবিশ্বাস্য মনে হলেও সিরাজগঞ্জের প্রত্যন্ত এলাকার পীর গাছ হিসেবে পরিচিতি পাওয়া বয়স না জানা একটি প্রাচীন তেঁতুল গাছকে ঘিরে ঘটছে এমনই নানা ঘটনা। আশপাশের জেলা, উপজেলা, পার্শ্ববর্তী ইউনিয়ন বা গ্রামের মানুষের কাছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাশী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম খাদুলির নতুন পরিচিতি পীরতলা গ্রাম। গ্রামটির এমন নামকরণের কারণ বয়স না জানা অন্তত 3 শতাব্দী প্রাচীন একটি তেঁতুল গাছ, যে গাছটিও পরিচিত পীর গাছ নামে। ঝড় ঝঞ্ঝায় ঠাঁই দাঁড়িয়ে থাকা বৃক্ষটির প্রতি স্থানীয়দের সমীহ ও কৌতূহল সীমাহীন। ছোট বড় নানা সমস্যা সংকট সমাধানে, নিজেদের বা গৃহপালিত পশু পাখির অসুস্থতার নিরাময়, নানা ইচ্ছা পূরণে পীর গাছই যেন ভরসা স্থানীয়দের। শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকেও সন্তান লাভের আশায় নিঃসন্তান দম্পতি, নানা জটিল রোগ থেকে মুক্তির আশায় ধনী দরিদ্র রোগী বা গোপন মনোবাসনা পূরণের আশায় নানা শ্রেণী পেশার মানুষেরা ভিড় করে রহস্যময়ী গাছটির নিচে। এখানে দাঁড়িয়ে মনোবাসনা পূরণের পর বা আগেই পীর গাছের গুড়ি বা শাখা প্রশাখায় শাড়ি, গামছা, ওড়নাসহ নানা ধরনের বস্ত্র বাঁধেন আগতরা। অনেকের নাকি রোগ মুক্তি, সন্তান প্রাপ্তি সহ মনোবাসনা পূরণ হয় পীর গাছে বস্ত্র বেঁধে করা মানতে। সুউচ্চ অন্তত 3 শতাব্দী প্রাচীন তেঁতুল গাছটির শাখা প্রশাখা ভরা থাকে তেঁতুলে। সেই তেঁতুল সংগ্রহে গাছে ওঠা মানুষেরা ছিটকে মাটিতে পড়লেও ঘটেনি অঙ্গহানি, যা মানুষের পীর গাছ কেন্দ্রিক কৌতূহল বাড়িয়েছে কয়েক গুণ। দূর দূরান্ত থেকে আসা মানতকারীদের শাড়ি, গামছা বা বস্ত্র খুলে নেয় অনেকেই ভুগেছেন নানা ভোগান্তিতে, যার সমাধান মিলেছে এই পীর গাছেই। ফলে প্রতিদিনই বাড়ছে পীরতলায় মানত করতে আসা মানুষের পরিমাণ। তেঁতুল গাছ পীর গাছ নামে পরিচিত এবং অনেক দূর দূরান্ত থেকে এসে মানুষ করে, হয়তো যার যেটা মনের বাসনা থাকে এসে মানুষ করে, হয়তো মানুষ সফল হলে কেউ গামছা বেঁধে দেয়, কেউ খাড়ি বেঁধে দেয়, আবার হয়তো কাঁসার থালি বাটি বিভিন্ন রকমের জিনিসপাতি দেয়, আবার গাছের গোড়া দুধ দেয়া, পানি দিয়ে হয়তো ধুয়ে দেয়, মানে খুব পরিষ্কার রাখে। এবং এই গাছের ডাল কেউ কাটতে পারে না। একজন হঠাৎ করে এই একটা ডাল জলি দিয়ে ভেঙে গেছিলো, পরে ওই ডালটা কেটে ফেলা ছিল, পরে রাখ মুখ দেয়া রক্ত উঠে গেছিলো এই বাড়ি এলা, পরে বাড়ি মারি বিক্রি করে থিয়া আর এক জায়গায় চলে গেল। আমার স্বামীর পা বেকাল হয়েছে বুঝছেন, 3 মাস ধরা জিলিক পারে, আবার হইলে বেদনা বিষ, জিলিক পারে, সারে না, এত ওষুধ মষুধ খাচ্ছে। তে আমি এই তেঁতুলতলা মানুষও করলাম, যদি সারে তে আমি একটু কাপড় দেবো। তো এই জায়গায় মনে হয় যে আমার বাড়িতে একজন ঘর দেওয়াল ছিল, তো সে বলল যে এই গাছে আর কি আছে, এই গাছে কোনো কিছুই নেই, আর গামছা আমি দিয়ে যাবো। তো আমি আর বললাম যে না, গামছা লওয়ার কাম নাই, অত বাহাদুরি করার তো নেই। তো কয় আচ্ছা নিয়ে যাবো আমি। তো এই কয় গামছা উনি খুলে নিয়ে কি বুঝলো, পরের দিন আবার এসে দিয়ে গেল।
তো দিয়ে যাওয়ার পর আর কি হইলো আর মাপটা নিল না উনি চলে গেল। যাওয়ার পরে দেখা গেল যে ধীরে ধীরে কয়েকদিন পর সে মারা গেল। তো এখন এই গাছে কি আছে না আছে আল্লাহ পাখি ভালো বোঝে। মানুষ করে বাচ্চা মানে পোলা পানের হওয়ার জন্য অনেক মানুষ করে মনে আশা পূর্ণ হয়। শুনিছে যে ওই পীরতলা গেলি হারে এই পীরতলা গেলি হারে মান্যত করলে হারে ভালো আসবে এই ধরনের আসে যেদিনকে এসে গামছা দিয়ে গেল। হে লোক ভালো হয়েছে কি না হয়েছে তাও এখনো খবর টর পাই নাকি এসে দেখলাম দিল বলে যে আমার সালে এরকম। পীরতলায় পীরগাছ কেন্দ্রিক মানুষের আনাগোনা বাড়ার কথা উল্লেখ করে শৃঙ্খলা রক্ষায় ও বিশ্রাম, বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন নিশ্চিতে উপজেলা পরিষদ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান এই উপজেলা ভাইস চেয়ারম্যান। পীরগাছে তাদের মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন রকমের গামছা এবং কাপড় তারা বেঁধে তাদের মনোকামনা জানায় এবং সেই মনোবাসনা পূরণ করার জন্য যারা যাতায়াতের লোকজন, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে তাদের যাতায়াতে যেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং এই তেঁতুল গাছকে, শতবর্ষী তেঁতুল গাছকে সংরক্ষণ করার জন্য আমরা উপজেলা পরিষদ থেকে একটি উদ্যোগ নিয়েছি। হয়তো অচিরেই আমরা এই তেঁতুল গাছের চারদিকে আমরা একটি সংরক্ষণ করব এবং আমরা উপজেলা পরিষদ থেকে এই যেহেতু এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন আসেন তাদের বসার ব্যবস্থা এবং তাদের বিশুদ্ধ পানি যেন তারা পান করতে পারেন তার ব্যবস্থা আমরা উপজেলা পরিষদ থেকে আমরা এবং তারা স্যানিটেশনের ব্যবস্থা আমরা উপজেলা পরিষদ থেকে করব ইনশাআল্লাহ। স্থানীয়রাও দুধ কলার ভোগ বা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে মাতিয়ে রাখছে পীরতলা। অনেক ধরনের নাচের খবর তো আমরা দিয়ে থাকি, এবারে দেখাবো কুকুরের নাচ। নাচ করে গিনেস বুকের নাম লেখালো তারা, আর এই নাচের নাম ছিল কঙ্গা। লাতিন আমেরিকার জনপ্রিয় এক নৃত্য কঙ্গা। এবার কুকুররা এই নাচ নেচে নাম লেখালো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এই অসাধ্য সাধন করেছেন জার্মানির নাগরিক উলফাগ্যাং লয়েনবার্গার। মালার মতো দল বেঁধে নাচতে হয় কঙ্গা নৃত্যে। অনেকগুলো কুকুরকে এমন মালার মতো সাজিয়ে নৃত্য পরিবেশন করিয়েছেন উলফাগ্যাং লয়েনবার্গার। এজন্য 14টি কুকুর ব্যবহার করেছেন তিনি। এই 14টি কুকুর দিয়েই এক মালা বানিয়ে নৃত্য পরিবেশন করিয়েছেন তিনি। যে 14টি কুকুর এই নৃত্যের জন্য ব্যবহার করা হয়েছে এর সবগুলোই লয়েনবার্গারের। ভিডিওতে দেখা যায় অ্যালেক্সা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের সামনে এই নৃত্য পরিবেশনের আগে তার বাবা উলফাগ্যাং একবার কুকুরগুলোকে নিয়ে উন্মুক্ত স্থানে এক নৃত্য পরিবেশন করান। এরপর একটি হলরুমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সামনে এই নৃত্য পরিবেশন করা হয়। The first certificate, Guinness World Records title for you. You are officially amazing. Thank you. সেলফি তুলতে ভালোবাসেন অনেকেই, নানা জায়গায় নানাভাবে সেলফি তুলেই যাচ্ছেন সেলফি প্রেমীরা। তবে এবারে সেই যাত্রায় নাম লেখালো এক ভাল্লুক। একটা দুটো নয়, অসংখ্য সেলফি তুলেছে সে। কেমন ছিল এগুলো আর কিভাবেই বা তুলল, দেখে আসা যাক। সেলফি তোলার আগ্রহ এখন পৌঁছে গেছে বন জঙ্গলেও। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে পর্যবেক্ষণের জন্য বনে বসানো একটি ক্যামেরায় 400টি সেলফি তুলেছে একটি ভালুক।
কলোরাডোর বোল্ডার ওপেন স্পেস ও মাউন্টেন পার্কে এই ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ কিছু ছবি টুইটারে প্রকাশ করেছে। তারা বলেন, এই এলাকায় প্রাণী পর্যবেক্ষণের জন্য ক্যামেরা ব্যবহার করা হয়। একটি ক্যামেরা দিয়ে 580টি ছবি তোলা হয়েছে। এর মধ্যে একটি ভালুকের সেলফি রয়েছে 400টি। ওই পার্ক কর্তৃপক্ষ যে শুধু ছবি প্রকাশ করেছে তা নয়, ভালুকটি কিভাবে এতগুলো ছবি তুলতে পারলো এবং ওই ক্যামেরাগুলো রাতে কিভাবে কাজ করে তা নিয়েও একটি ব্লগ প্রকাশ করেছে। ওএসএমপির দেওয়া তথ্য অনুসারে একটি বন্য প্রাণী যখন একটি ক্যামেরার সামনে দাঁড়ায় তখন ক্যামেরা একটি ছবি তুলে নেয়। এছাড়া ক্যামেরা 10 থেকে 30 সেকেন্ডের ভিডিও করে নেয়। ভালুকের ছবিগুলো টুইটারে প্রকাশ করলে এ নিয়ে বেশ আলোচনা শুরু হয়। ছবিগুলোতে লাইক পড়েছে 7,000-এরও বেশি। নাটোরের সিংড়ায় হয়ে গেল মাছ ধরার বাউত উৎসব। আর এই মাছ ধরাকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলার টেমুক এলাকায় নাগর নদীর তীরে নাটোর ও নওগাঁ জেলার শৌখিন মৎস্য শিকারীদের মিলন মেলা বসেছিল। শিকারীদের হাতে নানা প্রজাতির মাছ ধরা পড়লেও এখানে মূলত বোয়াল মাছের বিচরণ সবচেয়ে বেশি। বেলা শেষে ছোট বড় মাছ নিয়ে খুশি মনেই বাড়ি ফিরেছেন সবাই। কারো ঘাড়ে চাকজাল, কারো কাছে তোরা জাল। দলে দলে ছুটে আসা এসব শৌখিন মৎস্য শিকারীদের গন্তব্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সেই ছোট নদী নাটোরের সিংড়া উপজেলার খরসুতি গ্রামের নাগর নদীর তীর। নাটোরের সিংড়া ও নওগাঁর আত্রাই উপজেলার নদী তীরবর্তী এলাকার মানুষের এটা এক বাৎসরিক উৎসব। ভাদ্র মাসে নদীর পানি কমে আসার পর দিনক্ষণ ঠিক করে আয়োজন করা হয় নাগর নদীতে মাছ ধরার উৎসব। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই নেমে পড়েন মাছ শিকারে। খরসুতি গ্রাম থেকে শারদানগর গ্রাম পর্যন্ত নদীর 5 কিলোমিটার এলাকার প্রতিটি স্থানে চষে ফেলেছেন শিকারীরা। আমরা এক বছর অন্তর সবাই মিলজিল করে বাজারে যা মিটিং করি। মিটিং করে সব লোকজন 2, 4, 5, 10 গ্রামের লোকজন হয়তো মাছ মারতে আসি। মাছ মারিয়ে হয়তো দুটো পাইলাম, ফ্যামিলি সহ খাইলাম। একটু আনন্দ লাগে, মাছ মারিয়ে খাইতে কি মজা, এই জিনিসটা আমরা ফ্যামিলি সহ একটু অনুভব করে আনন্দ ফুর্তি করে খাই। কেউ 5টা কেউ 2টা পেলো, তারপরে একটা আনন্দ একজোট হয় উৎসব, এটাই আমাদের বড় মানে ইমেজ হচ্ছে আর কি। আমাদের প্রাচীন ঐতিহ্য, আমরা এই বাইজাল হচ্ছে চাক দিয়ে মাছ মারা প্রতি বছরের ন্যায় নদীতে আনন্দের সহিত মাছ খাওয়ার উদ্দেশ্যে আমরা মেরে খাই। এই এলাকাটিতে বোয়াল মাছের বিচরণ বেশি থাকায় প্রায় প্রত্যেকের ভাগ্যে জুটেছে নানা সাইজের বোয়াল মাছ। আমরা আনন্দ করতে যাচ্ছি, মাছ মারবো,
এবং হাওরে দিয়ে আমরা মাছ মারবো এবং আমরা আনন্দ করব, এটাই আমাদের সব কিছু। আমরা যে হাওড়িতে মাছ মেরে যাচ্ছি আমাদের খুব আনন্দ লাগছে এবং আমরা মারতে থাকবো, দর্শকও আনন্দ পাচ্ছে। শিশুরা হাত দিয়ে ধরেছেন পুঁটি সহ অন্যান্য ছোট মাছ, কেউ কেউ তোড়াজাল ফেলে ধরছেন মাছ। বেলা শেষে সবার মুখেই ছিল আনন্দের ছাপ। খুব আনন্দ লাগছে, বছরে 4-5 দিন আসি মারতে খুব ভালো লাগছে। বেশি পানি থাকা অবস্থা মাছ মারা যায় না, তো এখন পানি কমেছে, আমরা আনন্দ ভর্তি করে মাছ মারতে আসি। কেউ পায় কেউ পায় না, আবার অনেকে ভালোই পায়। এটা মাছ, এই নদীর মাছ ভাগ্যে থাকলে আমি আজ মাছ মারতে আইছি, ভাগ্যে থাকলে আমার হবে, না থাকলে হবে না। নাগর নদ সংস্কারের ফলে এ অংশে পর্যাপ্ত পানি থাকায় মাছের বিচরণ বেশি হয়, উৎসবে নতুন প্রাণ ফিরে পেয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা। 15 বছর পর থেকে আবার খাল খেলার পরে আমরা আবার সেই নতুন জীবন ফিরে নেওয়ার জন্য আবার সেই শুরু করছি আমরা ইনশাল্লাহ জনসাধারণ মিলে। নদী খুঁড়াতে আমরা খুবই উপকৃত হয়েছি, আমরা খুবই ভালো, আমার খুব আনন্দ হচ্ছে ভাই। চলনবিল বিধৌত নাটোর অঞ্চলের নদ নদী ও খালগুলোর প্রয়োজনীয় সংস্কার করা গেলে মাছের প্রজননের সুযোগ সৃষ্টি হবে, বাড়বে মাছের উৎপাদন, টিকে থাকবে অঞ্চলের মানুষের প্রাণের উৎসব, এমনটাই মনে করেন শৌখিন মৎস্য শিকারীরা। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।